সূরা আলে ইমরানের তাফসীর শুনব। আল্লাহ তাআলা শুরুতেই বলছেন আলিফ লাম মিম। আলিফ লাম মিম এর কোনো অর্থ হয় না, এটা হরুফে মুকাত্তাআত। আল্লাহু আ'লামু বিমুরাদিহি, এর অর্থ একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। সূরা বাকারাও শুরু হয়েছিল আলিফ লাম মিম, এরপর যালিকাল কিতাব। আর এই সূরার শুরুতেও আলিফ লাম মিম, এরপরে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। সূরাত আলী ইমরান। আলী ইমরান কে? মারিয়াম আলাইহিস সালামের পিতা, তিনি হচ্ছেন আলে ইমরান। আর তার পরিবারবর্গ যারা, তারা হচ্ছে আল। আর ইমরান মানে ইমরানের পরিবারবর্গ। আলে ইমরান মানে ইমরানের পরিবারবর্গদেরকে নিয়ে আলোচনা। আলে ইমরানের অর্থাৎ ইমরানের কন্যা ছিলেন মরিয়াম, আর মরিয়াম আলাইহিস সালামের সন্তান ছিলেন ঈসা আলাইহিস সালাম, যার পিতা ছাড়াই আল্লাহ তাআলা যাকে দুনিয়াতে সৃষ্টি করেছেন। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পিতা এবং মাতা ছাড়া সৃষ্টি করছেন, আর ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পিতা ছাড়া সৃষ্টি করছেন। তো যখন কাফের মুশরিকরা বলছে যে পিতা কই, তো এবার আল্লাহ তাআলা বলছেন তাহলে আদমের দিকে তাকাও। ঈসা আলাইহিস সালামের তো মাতা আছে, পিতা নাই। এতে যদি সমস্যা হয় তাহলে আদম আলাইহিস সালাম কেমনে আসলো? আদম আলাইহিস সালামের তো পিতাও নাই, মাতাও নাই, তাহলে এটা তো আরও সহজ। তো ওটা তো আরও কঠিন ছিল, আর এটা তো সহজ। তো এইভাবে আল্লাহ তাআলা উত্তর দিয়েছেন। আলিফ লাম মিম হরফে মুকাত্তাআত, যেই হরফের অর্থ একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। তো কোরআনে কারিমের শুরুতেও আলিফ লাম মিম। তো যেই হরফটা, যেই আয়াতটা পড়লেই 30 নেকি। আলিফ লাম মিম, আলিফ 10 নেকি, লাম 10 নেকি, মিম 10 নেকি। যে ব্যক্তি পড়লো সাথে সাথেই তার আমল নামায় 30 নেকি লিখিয়ে দেওয়া হবে। সওয়াব দরকার আছে না নাই? এখন যদি 30টা টাকাও দিত, যদি আসার পরে বলতাম যে আলিফ লাম মিম পড়লেই 300 টাকা দেওয়া হবে, তাহলে বাইরে যারা নামাজ পড়ে নাই ওরাও আসতো। দেন না, দোয়া টোয়া বইলে ভিতরে যারা দোয়া করছে এরাই মিষ্টি পায় না, বাইরে থেকে রাস্তা থেকে চলে আসে মিষ্টি খাওয়ার লেগে। তো এই জন্য আমরা কম না বেশি এটা কোনো বিষয় না। অনেক নবী আছে 2-3 জন উম্মত নিয়ে আল্লাহর দরবারে দাঁড়াবে, তো এটা কোনো বিষয়ই না। নবী বছরের পর বছর দাওয়াত দিছে মানুষদেরকে, এরপরে তার সাথে 2 জন মাত্র উম্মত। আল্লাহ বলবেন কি অবস্থা? তো নবী বলবে যে আল্লাহ পরিশ্রম তো করছে কিন্তু কাজ হয় নাই, এটির দিল আরও শক্ত ছিল, এই 2 জনই আমার উপরে ঈমান আনছে, এই 2 জন নিয়েই দাঁড়ায় গেলাম। এমনও নবী হবে যাদের একজনও উম্মত থাকবে না। এই জন্য কোরআন হাদিসের আলোচনা লোক কম থাকবে, এইটাই স্বাভাবিক, এইটাই স্বাভাবিক। গান বাজনা সব কিছুতেই বেশি থাকবে, ওটা অস্বাভাবিক। তো আল্লাহ তাআলা যার ভালো চান তাকেই দ্বীনের ইলম অন্বেষণ করার তৌফিক দান করেন। তো আলিফ লাম মিম পড়লেই 30 নেকি। তো এখন যারা বলে যে কোরআন শরীফ বুঝে না পড়লে, অর্থ না জানলে সওয়াব হয় না, তো তারা কি এই বিষয়টা চিন্তা করছে যে আলিফ লাম মিমের তো অর্থই নাই? তো আল্লাহ তাআলা শুরুতেই এমন আয়াত দিলেন যেটার অর্থই নাই, যেটার অর্থ একমাত্র আল্লাহ তাআলা জানেন। তাহলে অবশ্যই কোরআনে কারিমের যে কোনো আয়াত তেলাওয়াত করলেই সওয়াব হবে, এই ঈমান রাখতে হবে। অর্থ তো পড়লে অবশ্যই ভালো, আমরা কেন বসছি? অর্থ শোনার জন্যই তো বসছি, অর্থ তো পড়বই, কিন্তু পড়লেও নেকি। প্রেমিকা চিঠি দিছে কিন্তু সে অর্থ বোঝে না, তো চিঠিতে কী হইব? তো আল্লাহ তাআলা ভালোবেসে আমাদেরকে কোরআন নামক চিঠি দিলেন, এটা তো অর্থ বুঝতে হবে। এটা এমনি পড়লেও সওয়াব, আবার অর্থ বুঝলেও অনেক লাভ। কেউ কেউ বলছেন যে এটার অর্থ আল্লাহ তাআলাই ভালো জানেন, এটা তো অবশ্যই সবাই বলছে, কিন্তু কেউ কেউ এটার ব্যাখ্যা করতে চাইছেন যে আলিফ দিয়ে এটা বোঝায়, লাম দিয়ে এটা বোঝায়, মিম দিয়ে এটা বোঝায়।
কিন্তু শেষ পর্যন্ত সমস্ত মুফাসসিরিন কেরাম এইটা বলছেন যে আল্লাহু আ'লামু বিমুরাদিহি, এর পরিপূর্ণ অর্থ, সঠিক অর্থ একমাত্র আল্লাহ জানেন। এটা হলো কুট। দেখবেন শাড়ির দোকান হোক, বিভিন্ন দোকান হোক, লুঙ্গির দোকান হোক, তো লুঙ্গির উপরে নাম্বার দেওয়া থাকে। লুঙ্গির দাম হলো 500, তো সামনে দিয়ে 2 দিছে, আবার পিছন দিক দিয়ে আবার 2 দিছে, তাহলে লক্ষের কাছে জায়গা। তো এটা কিন্তু দোকানদার ছাড়া আবার কেউ জানে না এই কোড নাম্বারটা। দোকানদার জানে আর ওর কর্মচারী জানে, কিন্তু গ্রাহক যদি দেখে যে এখানে 2,02,000 এত, কিন্তু মূলত মাঝখানে যেটা আছে ওইটাই হচ্ছে এটার মূল্য, কেনা দাম, এইভাবে সে বিক্রি করতে পারবে। তো এটা শুধুমাত্র দোকানদার জানে, আর দোকানদার যাকে জানাবে সে জানে, আর কেউ জানে না এই কোড নাম্বার, গোপন দাম। তো আল্লাহ তাআলা এরকম কিছু আয়াতের ব্যাখ্যা, বিশ্লেষণ, তর্জমা নিজের কাছে রাখছেন, যে এটা বান্দা জানবে না, এটা একমাত্র আল্লাহ তাআলাই জানবেন। আর বান্দাকে যদি আল্লাহ তাআলা সব বলেই দেন, তাহলে আল্লাহর কাছে যে ইলম সেটা কীভাবে থাকলো? সব তো দিয়ে দেন নাই আল্লাহ তাআলা। তো এর অর্থ একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন, এটার উপরেই ঈমান রাখতে হবে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, যে আল্লাহ তিনি এক, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। আল হাই, তিনি চিরঞ্জীব। আল কাইয়্যুম, এবং তিনি বিরাজমান, তিনি সর্বদাই থাকবেন এবং তিনি চিরঞ্জীব। আল্লাহ নাজ্জালা আলাইকাল কিতাব, তিনি আপনার উপরে কিতাব নাজিল করেছেন, অর্থাৎ রসুলের কথা বলা হচ্ছে যে হে রসুল, আপনার উপরে আল্লাহ তাআলা কিতাব নাজিল করছেন। কেমনে নাজিল করছেন? বিল হক, সত্য সহকারে। মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাই, এবং সত্যায়ন করার জন্য, কাদেরকে সত্যায়ন করার জন্য? ওয়া আনজালাত তাওরাত ওয়াল ইনজিল, অর্থাৎ কোরআন আসছে, তাওরাত এবং ইনজিল যে আগে আল্লাহ তাআলা নাজিল করছিলেন এটা বলার জন্য কোরআন আসছে। তাহলে যেই কিতাব আপনার উপরে আমি নাজিল করছি, এই কিতাবের মাধ্যমে আমি আপনার কাছে এই কথা বলতেছি যে তাওরাত এবং ইনজিল যেগুলি ছিল এগুলি সত্য কিতাব। মিন ক্বাবলু হুদাল লিন্নাস, ইতিপূর্বে মানুষদেরকে ওই সমস্ত কিতাব হেদায়েত দেখাইছে। ওয়া আনজালাল ফুরকান, এবং সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য করছে। আর সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য করে কোরআন। কোরআনের আরেক নাম হচ্ছে ফুরকান। ফুরকান মানে হচ্ছে পার্থক্য করনেওয়ালা, খারাপ আর ভালোর মধ্যে পার্থক্য তৈরি করে দেয়, বিশাল দেয়ালের পার্থক্য তৈরি করে দেয়। সে কে? সে কোরআন। একজনে হত্যা করতে ভালোবাসে, আরেকজনে হত্যার কাছে দিল না, এই পার্থক্য কে করলো? কোরআন করছে। একজন ভালো মানুষ, আরেকজন খারাপ মানুষ, এই দুয়ের মধ্যে পার্থক্য কে করলো? কোরআন করছে। একজন পর্দা করার জন্য সে সব করতে রাজি, আরেকজন পর্দা না করার জন্য সব করতে রাজি, এই পার্থক্য কে তৈরি করলো? এটা কোরআন তৈরি করছে। একজনে অনেক আগে ট্রেনে ভাড়া দেয় নাই, এখন সে টেনশনে আছে যে সরকারি টাকা 20 টাকা আমি ভাড়া দিলাম না, 100 টাকা ভাড়া দিলাম না, এই টাকা সরকারি ফান্ডে কিভাবে জমা দিতে পারি। আরেকজন এখনও পর্যন্ত, আজকে পর্যন্ত কিভাবে এই ট্রেনের ভাড়া না দেওয়া যায়, এই জন্য সে ব্যস্ত আছে। এই পার্থক্য কে তৈরি করলো? কোরআন। এই সব কিছু যত উল্টা পাল্টা এই মাঝখানে যে পার্থক্য তৈরি করছে, এটা করছে কোরআন। এই জন্য কোরআনের আরেক নাম ফুরকান, পার্থক্য করনেওয়ালা। ও আনজালাল ফুরকান, এবং আমি কোরআন নাজিল করছি মানুষদের হেদায়েতের জন্য। এই সূরার শানে নুজুল হচ্ছে নজরানবাসীর 60 জন খ্রিস্টান রসুলের কাছে আসছেন। এদের পোশাক আশাক খুব ভালো ছিল। এরা আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছেন যে ঈসা আলাইহিস সালামের পিতা কে? ঈসা আলাইহিস সালামের পিতাকে, এটা নিয়ে তাদের সমস্যা। এবং তারা বলতেছে যে ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ। সূরা তাওবায় যেটা আল্লাহ তাআলা বলছেন যে ইহুদিরা বলে উযাইর আলাইহিস সালাম আল্লাহর ছেলে, আর খ্রিস্টানরা বলে যে না, ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে। তো তারা আল্লাহর ছেলে সাব্যস্ত করতেছে যে মরিয়মের তার স্বামী নাই, তাহলে সন্তান কেমনে আসলো? তাহলে তার বাবা হবে আল্লাহ। নাউজুবিল্লাহ। আল্লাহ কি বলছেন? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ
লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমার সন্তান নাই, আমি কারো সন্তান না, আমি সন্তান জন্মও দেই না, আমাকে কেউ জন্ম দেয় নাই, তিনি হচ্ছেন আল্লাহ। আর খ্রিস্টানরা কি বলে যে না আল্লাহর ছেলে আছে, আল্লাহর ছেলে ঈসা, আর আমরা ঈসার অনুসারী। তাহলে ডাইরেক্ট নিজেদের মান মর্যাদা বাড়ানোর জন্য তারা এই কথা বলতেছে। আর আল্লাহ তাআলা বলতেছেন যে না, লাইসা কামিসলিহি শাই, আল্লাহর মতো কেউ নাই, আমি যেভাবে ইচ্ছা করছি তাকে সেভাবেই সৃষ্টি করছি। যেহেতু আদমকে আমি বাবা মা ছাড়া সৃষ্টি করছি, এমনিভাবে আমি ঈসা আলাইহিস সালামকে বাবা ছাড়া শুধুমাত্র মায়ের মাধ্যমে সৃষ্টি করছি। এটা আমার জন্য খুবই সহজ। তো এরপরে তারা নানান কথা বলতেছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আচ্ছা দেখো, আল্লাহ তাআলা তো ঘুমান না, ঈসা আলাইহিস সালাম কি ঘুমায়নি? ঘুমাইতো, তাহলে বেটা হইল কেমনে? আল্লাহ তাআলা তো খান না, ঈসা আলাইহিস সালাম খায়? হ্যাঁ খায়, তো দুধ খায়, সবই খায়। তারপরে আল্লাহ তাআলার তো জরুরত নাই, বাথরুমের প্রয়োজন নাই, ঘুমানোর প্রয়োজন নাই, এগুলি কোনো কিছুর প্রয়োজন নাই। তো ঈসা আলাইহিস সালাম কি এগুলি করে? হ্যাঁ তো সবই করে। তাহলে কেমনে ছেলে হইল? তো ছেলে হইলেও তো এই গুণগুলা, আল্লাহর গুণগুলা তার মধ্যে থাকার দরকার। যে আল্লাহ যেমন ঘুমান না সেও ঘুমাবে না, আল্লাহ যেমন খান না সেও খাবেন না, আল্লাহ যেরকম আল্লাহর মা নাই তারও মা থাকবে না। তো এইভাবে আল্লাহ তাআলা যা কিছু পারেন সেও তো ছেলে হিসেবে পারার কথা। তো এরপরে এই খ্রিস্টানের দল এইভাবেই চলে যায়। তো এর পরিপ্রেক্ষিতেই আল্লাহ তাআলা সূরা আল ইমরানের প্রায় ৮০টি আয়াত নাজিল করছেন তাদের উত্তর দিতে দিতে এবং আল্লাহর বরত্ব প্রকাশ করতে গিয়ে। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিল্লাহি লাহুম আযাবুন শাদীদ, আর যারা কাফের অর্থাৎ আল্লাহর আয়াতকে যারা অস্বীকার করে, লাহুম আযাব, তাদের জন্য রয়েছে শাদীদ, কঠিন আযাব, সাধারণ আযাব না। এই যে খালি আযাবের কথা শুনি, জান্নাত জাহান্নামের কথা শুনি, দেখি তো আর না, তাই না? সমস্যা তো এই জায়গায়। যদি খালি দেখতাম বা দেখাই তো আল্লাহ তাআলা, তো দেখেন আজকের মধ্যে 1 ঘন্টার মধ্যে সবাই ভালো মানুষ, কিন্তু আল্লাহ তাআলা তো এটা করবেন না। এটাই তো পরীক্ষা যে তোমাদেরকে বলা হবে মানো কিনা। আমি তো জোর করে মানাবো না। এটা মূসা আলাইহিস সালামের উম্মতের উপরে এটা করা হয়েছিল, যে মানবি কিনা বলে, এই যে পাথর, এই যে পাহাড় চাপায় দিলাম, মানবি কিনা কম। তো এবার কহ আল্লাহ মানলাম, কিন্তু সেটা করবেন না এই উম্মতকে আল্লাহ তাআলা। তোমার জ্ঞানের উপরে কোরআন আছে, হাদিস আছে, নবী রাসূল পাঠাইছে, উলামায়ে কেরাম পাঠাইছে, তারা বলবে, ওইটা মেনে নিতে হবে। আর এটাই তোমাদের জন্য পরীক্ষা। লাহুম আযাবুন শাদীদ, তাদের জন্য কঠোর শাস্তি। আল্লাহু আজিজুন যুনতিকাম, আর আল্লাহ হচ্ছেন মহাপরাক্রমশালী। আজিজ, যুনতিকাম মানে প্রতিশোধ গ্রহণকারী। আল্লাহ যেরকম পরাক্রমশালী, আবার প্রতিশোধও গ্রহণ করবে। এখন কিছু করতেছেন না, এখন ছাড় দিছেন, কিন্তু ছেড়ে দিবেন না। ছাড় দিছেন যে চলতে থাক, সুযোগ দিলাম, কিন্তু ছাড়বো না, এক সময় না এক সময় ধরবই। পৃথিবীর এমন কোনো রাজা বাদশা নাই যারা ছাড় পেয়েছে, আল্লাহ তাআলা ধরবেনি এক সময় না এক সময়। ঘুড়ি উঠতে থাকে, উঠতে থাকে, আরও উপরে উঠে, আরও উপরে উঠে। এইবার ঘুড়ি যে চালায় সেও ছাড়তে থাকে, রশি ছাড়তে থাকে, রশি ছাড়তে থাকে। এবার ঘুড়ি দেখা যায় না, কোথায় চলে গেছে, অনেক দূরে চলে গেছে। যাইতে যাইতে ঘুড়ি এক সময় মনে করে যে যাক আমাকে আর লাগাল পায়, কিন্তু যখন সন্ধ্যা হয়ে যায় এইবার ঘুড়িওয়ালা এবার রশি টানতে থাকে, টানতে থাকে, টানতে থাকে। এরপরে তার গায়ে লাগে, যারে আমি তো মনে করছিলাম উঠতেছি উঠতেছি আকাশ পানে, কোথায় চলে যাব, আমাকে বোধহয় আর মালিকের কাছে যাইতে হবে না। কিন্তু সন্ধ্যার সময় ঠিকই মালিকের কাছে তাকে আসতে হয়। আল্লাহ তাআলাও বলেন যে বান্দা একটু রশিটা ঢিল দিছি, যা ইচ্ছা তাই করো, এটা করতে পারবি না, এক সময় না এক সময় আমার কাছে আসতেই হবে। ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। আল্লাহ তাআলা বলেন যে নিশ্চয়ই লা ইয়াখফা, কিছুই গোপন নাই আল্লাহর কাছে, আলাইহি শাইউন, কোনো কিছুই গোপন নাই, ফিল আরদি ওয়ালা ফিস সামা, আসমান এবং জমিনের যা কিছু আছে কোনো কিছুই আল্লাহর কাছে গোপন নাই, আল্লাহ সবই জানেন। সমুদ্রের নিচে পাথরের উপরে একটা পিপিলিকা যে চলতেছে, তার পায়ের আওয়াজ, হাঁটার আওয়াজও আল্লাহ তাআলা শুনতে পান। পাথরের ভিতরে যদি কোনো কিছু থাকে সেটাও আল্লাহ তাআলা জানেন। এখন আটলান্টিক মহাসাগরে একদম মাঝখানে কি আছে আমি আপনি তো চিন্তাই করতে পারবো না। আটলান্টিক মহাসাগর যদি আড়াআড়িভাবে বিমানে পার হইতে চায় তাহলে কমপক্ষে 8 ঘন্টা লাগবে। এটা বিমান চলবে 8 ঘন্টা, তাহলে হাজার হাজার মাইল
কিলোমিটার হচ্ছে এত বড় সাগর। এই সাগরের ভিতরে কি হচ্ছে না হচ্ছে এটা কে জানে? আল্লাহ তাআলা জানেন। আমার মনের ভিতরে কি আছে আল্লাহ তাআলা জানেন। আমাদের মনের ভিতরে কার কি আছে সেটাও আল্লাহ তাআলা জানেন। এবং বলেন আল্লাহ তাআলা যে কোনো কিছু গোপন নাই, জমিনে এবং উপরে যা কিছু আছে সব কিছুই আমি আল্লাহ জানি। এরপরে আল্লাহ বলছেন হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা, যিনি তোমাদের অবয়ব সম্পর্কে জানেন যে আরহামের মধ্যে তোমরা কি অবস্থায় আছো। অর্থাৎ আমরা যে মার গর্ভে থাকি ওই অবস্থা কেমন, সুরত কেমন, কি অবস্থায় সেটা আল্লাহ তাআলা জানেন। যেমনিভাবে যে প্রথমে শুক্র, এটা 40 দিন শুক্র হিসেবে থাকে, এরপরে এটাকে জমাট রক্তে পরিণত করা হয় 40 দিন, তাহলে 80 দিন হইল। এরপরে এটাকে গোশতে পরিণত করা হয় এবং একটা শরীরের অবয়ব দান করা হয়, তাহলে 120 দিন। এই 120 দিনে একটা মানুষের মোটামুটি একটা অবয়ব তৈরি করা হয়। এরপরে তার ভিতরে আত্মা ফুঁকে দেওয়া হয়। ফেরেশতা এসে 4টে জিনিস নির্ধারণ করে যায়। এক হচ্ছে তার বয়স কত হবে, তার সময় কয়দিন সে বাঁচবে, 70 না 80 না 100 না 60 না 50 না 30, এটা ওই সময় নির্ধারণ করে দেওয়া হয়। 2 নম্বর হচ্ছে তার রিজিক, সে কি খাবে কি খাবে না, তার ভালো মন্দ কি হবে, তার কপাল ভালো হবে না খারাপ হবে, সে নেককার হবে না বদকার হবে, এই 4টা বিষয় ওই সময়ই লিখে দেওয়া হয়। তাহলে এখন প্রশ্ন হইল, তাহলে আর আবাদত করে লাভটা কি, তাই না? তাহলে তো আর আবাদত করে লাভ কি? সব তো লেখাই আছে। আচ্ছা, সব যেহেতু লেখাই আছে, আবাদতের ব্যাপারে এত তাড়াতাড়ি সিদ্ধান্ত নিয়ে ফেললাম যে আল্লাহ তো ভালো মন্দ লেখাই রাখছেন, তাহলে আর নামাজ রোজা পড়ে কী লাভ, আর না পড়ে কী ক্ষতি? তাহলে আপনি তাড়াতাড়ি এইটা বুঝে নিয়ে আসেন যে আল্লাহ তাআলা তো রিজিকের কথা লেখছে, এখন থেকে খালি ঘুমাই, তো বাসা ভাড়া ওঠানোরও দরকার নাই, অফিসে যাওয়ারও দরকার নাই। কিন্তু ওইটা তো বুঝে আসে না তাড়াতাড়ি, ওই আমলেরটা বুঝে আসে তাড়াতাড়ি যে যাকে এটা করার দরকার নাই, যেহেতু আল্লাহ লেখেই রাখছে। কিন্তু রিজিকেরটা এটা তো খুব নিজের স্বার্থের ব্যাপার, বুঝে ফেলাইছি যে না এটা করতেই হবে, যদিও আল্লাহ দিবে, যে হুজুর আল্লাহ তো দিব ঠিক আছে, কিন্তু আছে। তো এইটা তো বুঝলাম, দুনিয়াটা তো ঠিকই বুঝলাম, অথচ ফেরেশতারা হায়াত, মৌত, রিজিক এবং আমার ভালো মন্দ এবং আমি নেককার হব না বদকার হব, এই 4টা বিষয় সেইখানেই নির্ধারণ করে দেওয়া হয়। রসুলকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছে, আমাদের যেরকম প্রশ্ন আসছে সাহাবায়ে কেরামেরও তো প্রশ্ন আসছে। তো সাহাবায়ে কেরাম রসুলকে জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, তাইলে আর এগুলি করে লাভ কি, আমল টামল? তো রসুল বলছে, তুমি তো আর জানো না, তোমার ভাগ্য খারাপ হবে না ভালো হবে সেটা তো আর তুমি জানো না। যেহেতু জানো না, এই জন্য তোমার সিদ্ধান্ত নেওয়ার তোমার উচিত হবে না। তোমার সিদ্ধান্ত আল্লাহ তাআলাই নেবেন, তোমাকে কাজ করতে হবে। যেহেতু তুমি জানো না, আশা থাকবে যে আমি জান্নাতেই হব, আশা থাকবে আমার হায়াত ভালো থাকবে, আশা থাকবে যে আমার রিজিক ভালো হবে, এইভাবে তোমার কাজ করে যেতে হবে। এক হাদিসের মধ্যে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে একটা মানুষ জান্নাতের কাজ করতেছে, নামাজ রোজা হজ যাকাত এই সব কিছুই করে, খুব ভালোভাবে করতেছে, কিন্তু তার তাকদীর অন্যভাবে লেখা। এই জন্য মরণের আগে দেখা যাবে যে না, নামাজ অনেক পড়ছি, হুদা নামাজ, এই হুজুররা হুদাই কয় এগুলি, এই যে একটা বলছে, বাস কাম হয়ে গেছে, জাহান্নামে যাওয়ার রাস্তা খুলে গেছে। এই এতদিন পর্যন্ত যে নামাজ পড়ছে, কারণ ওর ভাগ্য হইলো ওই সিস্টেমের ভাগ্য। এজন্য সাবধান, আল্লাহর কাছে দোয়া করা। এই শেষের দিকে আল্লাহ এই দোয়া শিখাইছে, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ হেদায়েত দিয়ে আবার ফিরিয়ে নিয়ে যায়েন না, জান্নাতের রাস্তা দেখায় আবার জাহান্নামে নিয়ে যায়েন না। এই দোয়া বেশি বেশি, এই জন্য শেষের দিকে এই দোয়া আল্লাহ তাআলা শিখাইছেন। তো ভালো মানুষ সে হঠাৎ এরকম কাজ কারবার শুরু করে দিবে মরণের কিছুদিন আগে, অল্প কিছুদিন আগে, তারপরে সে জাহান্নামী হয়ে যাবে। আবার আরেকজন মানুষ সারা জীবন মদ খাইছে, জিনা করছে, অন্যায় করছে, অপরাধ করছে, কিন্তু মরণের আগ দিয়ে সে এমন ভালো হয়েছে যে সে আমল করে তওবা করছে, এরকম সে মরার পরে সাথে সাথে সে জান্নাতি হয়ে গেছে।
তো তাকদীরের মুআমেলা। তবে এখানে কথা হচ্ছে যে যেই দিকে যাবে আল্লাহ তাআলা তার জন্য সেই রাস্তাকে সহজ করে দেন। দেখবেন যে খারাপই করতে চায় এর জন্য এই রাস্তাই সহজ, আর যে ভালো তার জন্য আল্লাহ তাআলা ভালো রাস্তাকে সহজ করে দেন। অফিসে সকাল থেকে নিয়ে কাজ করবে, তো বোঝাতেও যাবে যে আমি যেহেতু ডিউটি করছি বেতন টেতন কিছু পাওয়ার আশা আছে। আর যদি ফাঁকি দেয়, উল্টাপাল্টা করে, তার জন্য যে পানিশমেন্ট আছে, সে যে বেতন পাবেন, এটা বোঝা যায় না? এটা বোঝা যায়। তো আল্লাহ তাআলা যাকে জান্নাত দিবেন তাকে জান্নাতের রাস্তায় চালাবেন। আমি যদি নামাজ পড়ি, রোজা রাখি, হক হালালিভাবে চলি, তাহলে অবশ্যই আমি আল্লাহর রাস্তার উপরে আছি, মানে আমি জান্নাতের রাস্তার উপরে আছি। এটা আল্লাহ আমাকে মেহেরবানি করে দান করছেন যে আমি যদি এই লাইনে চলি তাহলে বোঝা আমি জান্নাতের রাস্তায় আছি। আর যদি দেখি যে না আমার খারাপই ভাল লাগে, আমি খারাপের উপরেই আছি, তাহলে বোঝা যাবে যে আমার জন্য জাহান্নামই বোধহয় নির্ধারিত। এজন্য সেখান থেকে ফিরে আসতে হবে, ফিরে আসার চেষ্টা করতে হবে, আর বাকিটা আল্লাহর উপরে ছেড়ে দিতে হবে। তো হুয়াল্লাযী ইউসাউয়িরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা, তুমি কি অবস্থায় আছো তোমার মায়ের গর্ভের মধ্যে, সেটা আল্লাহ তাআলা খুব ভালোভাবেই জানেন। লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকিম, তিনি ছাড়া কোনো ইলাহ নাই, তিনি হচ্ছেন পরাক্রমশালী এবং বিজ্ঞানময়, হিকমতওয়ালা। হুয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাবা মিনহু আয়াতুম মুহকামাতুন হুন্না উম্মুল কিতাবি ওয়া উখরু মুতাশাবিহাত, যিনি আপনার উপরে নাজিল করছেন কিতাব, যেই কিতাব আয়াতুম মুহকামাত, অর্থাৎ কোরআন শরীফ আপনার উপরে নাজিল করছেন। হে রাসূল, আপনার উপরে আমি কোরআন নাজিল করছি, আর এই কোরআনের মধ্যে কি আছে? আয়াতুম মুহকামাত, স্পষ্ট কিছু আয়াত, যে নামাজ কায়েম করো, রোজা রাখো, যাকাত দাও, স্পষ্ট আয়াত। এখানে কোনো কিছু ব্যাখ্যা বিশ্লেষণের দরকার নাই। হুন্না উম্মুল কিতাব, আর এগুলি হচ্ছে কিতাবের মূল বিষয়। ওয়া উখরু মুতাশাবিহাত, আর কিছু আয়াত আমি এমন নাজিল করছি যেগুলির ব্যাখ্যা বিশ্লেষণ সাপেক্ষ এবং যেগুলি সবাই বুঝবে না, যেগুলি তার মধ্যে সন্দেহ তৈরি করে, বিভাজন তৈরি করে তার মধ্যে। তো আল্লাহ তাআলা এরপরে বলতেছেন ফাআম্মাল্লাযীনা ফী কুলুবিহিম যায়গুন ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু ইবতিগাআল ফিতনাতি ওয়া ইবতিগাআ তা'উইলিহি, তবে ভালো মানুষ যারা, তারা স্পষ্ট আয়াত যেগুলি সেগুলিকেও গ্রহণ করে, আর অস্পষ্ট আয়াত যেগুলি সেগুলিকে বলে যে এগুলি আল্লাহ যেহেতু নাজিল করছেন এগুলির উপরেও আমরা ঈমান আনলাম। কিন্তু যাদের মনে শয়তানি আছে, বক্রতা আছে, ফাআম্মাল্লাযীনা ফী কুলুবিহিম যায়গুন মানে বাঁকামি, যাদের অন্তর বাঁকা, ফায়াত্তাবিউনা, তারা অন্বেষণ করে, মা তাশাবাহা মিনহু ইবতিগাআল ফিতনাতি, তারা ফিতনা সৃষ্টি করার জন্য এর ব্যাখ্যা ভিন্নভাবে তুলে ধরে মানুষের সামনে, বলে যে এই আয়াতের অর্থ এইটাও করা যায়, এই আয়াতের অর্থ এইটাও করা যায়, তাহলে আমি আসলটা নিব না নকলটা নিব। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ডাইরেক্ট বলতে পারতেন যে তোমার প্রিয়টিও বুঝি না, যে ইসমাইল যে ছেলে আছে এটাকে আগামীকাল জবাই করতে হবে, এত ডাইরেক্ট বলতে পারতেন না আল্লাহ? তো ডাইরেক্ট তো বললেন না। আল্লাহ বলতেছেন তোমার প্রিয় পুত্র, প্রিয় পাত্র, প্রিয় জিনিস কোনটা? আল্লাহর রাস্তায় কোরবানি করো, আল্লাহর রাস্তায় দিয়ে দাও। তো এখন ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পারতেন তা আমার প্রিয় তো না, ছেলে বেশি প্রিয় না, উট গরু এগুলি প্রিয়, বাস এগুলি কোরবানি করে দিই। করছেন? হয় নাই। এটা কিন্তু তিনি নিতে পারতেন, কিন্তু নেন নাই, না আমার প্রিয় বস্তু আমার ছেলেই। এরপরে তাকে জবাই করার জন্য তিনি প্রস্তুত হয়ে গেছেন। তো এখন কোরআনে আছে যে না, এখানে যেহেতু এইভাবে আছে, এগুলি কিন্তু এখন বেশি খুঁজে নাস্তিক টাস্তিক যারা আছে এবং যারা কোরআন শরীফ মানতে চায় না, হাদিস মানতে চায় না, তারা খুঁজে যে দেখি নামাজের কথা না করছে কোন জায়গায় আল্লাহ। এবার পাইছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা, হে মুমিনেরা নামাজের ধারে কাছেও যায় না। পাইছি এবার। তাহলে এখন নামাজের ধারে কাছে যায় না, কখন যায় না এইটার খুঁজবো না। ও আনতুম সুকারা, যখন তোমরা নেশাগ্রস্ত থাকো তখন নামাজের ধারে কাছে যায় না। কয় না আল্লাহ তো কইছেই নামাজের ধারে কাছে যাইতে না করছে, পাইছি তো। তাহলে এইটাই হচ্ছে, এই কথাই আল্লাহ তাআলা বলছেন যে কিছু আয়াত আছে স্পষ্ট আর কিছু আয়াত আছে অস্পষ্ট, আর ওই অস্পষ্ট আয়াত যারা জ্ঞানী তারা বুঝবে এবং তারা ওইটার উপরে ঈমান আনে, তাদের কাছ থেকে এটা বুঝতে হবে। কিন্তু হে নিজেই তো বড় আলেম,
সে নিজেই এখন বলে যে আমি তো সব বুঝি, আবার কিসের আলেম। তো যাই হোক, এই কাজগুলি কারা করে? আল্লাহ তাআলা বলতেছেন যাদের অন্তরের মধ্যে বক্রতা আছে, যাদের অন্তর বাঁকা, তাদের শয়তানির কারণে তারা এই সমস্ত বিষয় তালাশ করে, ব্যাখ্যা তালাশ করে বিভিন্ন কিছুর। না রোজা রাখতে হবে না, তারপরে মদ খাইলে সমস্যা নাই, জান্নাতে যেহেতু আল্লাহ তাআলা শরাব খাওয়াইব, তাহলে হেনে খাইলে সমস্যা কি? তো এই নানান কাহিনী আর কি, এই ধরনের তারা ব্যাখ্যা তালাশ করে। ওয়ামা ইয়ালামু তাউইলাহু ইল্লাল্লাহ। আর আল্লাহ তাআলা বলতেছেন এগুলির ব্যাখ্যা আল্লাহ ছাড়া কেউ জানে না। ওয়ার-রাসিখুনা ফিল ইলম, তবে যারা অনেক পণ্ডিত, অনেক বিজ্ঞ আলেম, তারা কিছু জানে। ইয়াকুলুনা আমান্না বি, এবং তারা বলে আমান্না বি, আমরা এগুলির উপরে ঈমান আনলাম। অস্পষ্ট যেগুলি এগুলির উপরেও ঈমান আনলাম, স্পষ্ট যেগুলি এগুলির উপরেও ঈমান আনলাম। কুল্লুম মিন ইনদি রব্বিনা, যেগুলি আমাদের প্রভুর পক্ষ থেকে নাজিল হয়েছে সব কিছুর উপরেই আমরা ঈমান আনলাম। ওয়ামা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। আর যারা পণ্ডিত, যারা জ্ঞানী, তারাই আল্লাহ তাআলার উপদেশ মানেন। আর যারা এগুলিতে না, তারা অর্থাৎ জ্ঞানবান যারা, তারাই আল্লাহর উপদেশ মানেন, অন্যরা মানে না। এই জন্য কোরআন মানতে চাইলে আগে কোরআনের জ্ঞানী হইতে হবে, তখন কোরআন মানা সহজ। উলামায়ে কেরাম এই যে এত হাজারো অপরাধ এগুলির সাথে জড়িত না কেন, তারা এটা নিয়ে সবসময় স্টাডি করতেছে, যার কারণে এটা তাদের অন্তরের মধ্যে, মাথার মধ্যে সবসময় এটার মধ্যে লেগে আছে। এই জন্য তারা সমস্ত অপরাধ থেকে, এখন মানুষ হিসেবে কিছু অপরাধ থাকতে পারে, আর একজন আরেকজনের কাছে তো অপরাধের শেষ নাই। কেউ যদি একজন আরেকজনের সালাম না দেয়, তারপরে ও কাফের হয়ে গেছে, আমারে সালাম দিলি না, তোর নামাজ রোজা সব শেষ। তো ওইটা না। তো মূল বড় বড় যেই অপরাধগুলি আজকে আমাদের সমাজের মধ্যে হচ্ছে, তার কয়টা উলামায়ে কেরাম করতেছেন না? তার কারণ কি? সবসময় তো এগুলি নিয়ে আছে। তো যে যত কোরআনের সাথে থাকবে, অটোমেটিকলি সে অপরাধ থেকে বাঁচতে পারবে। এই জন্য যে বেশি কোরআন পড়বে, সে কোরআনের সাথে থাকবে। এই যে আরব বিশ্বে বলেন, বিভিন্ন জায়গায় যারা কোরআন শরীফ বেশি তেলাওয়াত করে, নামাজের 1 মিনিট আগ পর্যন্ত কোরআন শরীফ পড়তেছে, একামত দিতেছে, এর আগ পর্যন্ত কোরআন শরীফ নিয়ে দাঁড়ায় কোরআন শরীফ পড়তেছে। এখন সে তো আবার আরবিও পারে। তো যখন সে আরবি পড়তেছে যে সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, মদ খাওয়া যাবে না নামাজের আগে দিয়ে, তো এটা বারবার যখন পড়তেছে যে না, এটা তো আল্লাহ না করছে। আর আমি তো একদিনও খুঁজে দেখলাম না যে সুদের কথা আল্লাহ কোন জায়গায় না করছে। আমি তো একদিনও দেখলাম না মদের কথা আল্লাহ কোন জায়গায় না করছে। তো আমি তো দেখিই নেই, এই পর্যন্ত আমি দেখিনি, আমার চোখ দিয়ে আমি দেখি নেই। আমার তো খুঁজে বের করা দরকার ছিল, দেখি কোন আয়াতে আল্লাহ এটা নিষেধ করলো। তো আমি তো দেখি নাই একদিনও। তো আমার কেমনে মনের মধ্যে আসরটা করবে? এই জন্য তো আসর করে না। আমি খালি দেখি দলিল, ডাটাবেস, অমুক তমুক। তো ওগুলির আসর আমার অন্তরের মধ্যে আছে। যখন আমি কোরআন কেন্দ্রিক হব, কোরআনের সব কিছু দেখব, তখন এটার আসর আমার অন্তরের মধ্যে পড়বে। এই জন্য বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে, সারাক্ষণ কোরআন তেলাওয়াত। যখনই আমি সময় পাবো তখনই আমি কোরআন শরীফ তেলাওয়াত করব। সবচেয়ে বেশি কোরআনে কারিম তেলাওয়াত করবে উলামায়ে কেরাম, এবং এই যে ছাত্ররা সারাক্ষণ কোরআন শরীফ পড়তেছে। অন্য কোনো কিছু তো মাথায় আসার সুযোগই নেই, অন্য কোনো কিছু আসার সুযোগই নেই। আপনি যখন ভালো করবেন, খারাপটা তো আসতে পারবে না। আর যখন ভালো করবেন না, রাস্তা ফাঁকা, তখন খারাপ আসবেই। তো এই জন্য কোরআনের সাথে থাকতে হবে। এরপরে আল্লাহ তাআলা দোয়া বলতেছেন, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। হে আল্লাহ, লা তুজিগ কুলুবানা, আমাদের অন্তরকে আপনি বক্র করে দিয়েন না, বাঁকা করে দিয়েন না। বা'দা ইদ হাদাইতানা, হেদায়েত দেওয়ার পরে, আপনি যেহেতু হেদায়েত একবার দিছেন, এরপরে আর আমাদের অন্তরকে বক্র করে দিয়েন না। ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা, এবং আপনার পক্ষ থেকে আমরা রহমত চাই। ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, নিশ্চয় আপনি প্রতিপালক, মহান প্রতিপালক এবং দাতা। তো এই দোয়া আল্লাহ তাআলার কাছে সবসময়ই করতে হবে যে আল্লাহ সিরাতুল মুস্তাকিমের উপরে মরণ পর্যন্ত রাখেন, সবসময় যাতে হেদায়েতের উপরে থাকতে পারি। এজন্য হেদায়েতের দোয়া হচ্ছে সবচেয়ে বড় দোয়া। আমরা দোয়া চাই না যে ব্যবসার জন্য দোয়া করেন, অমুকের জন্য দোয়া করেন, এই দোয়া করেন, সেই দোয়া করেন। তো সবচেয়ে বেশি দোয়া চাবো যে আমি যাতে হেদায়েতের উপরে থাকতে পারি, আল্লাহ তাআলা যাতে আমাকে হেদায়েতের উপরে রাখেন। আর যদি হেদায়েত না থাকে তাহলে সব শেষ। তো সূরা আলে ইমরানের 1ম পৃষ্ঠার তাফসীর আমরা শুনলাম। সূরা বাকারা তেলাওয়াত করলে যেরকম অনেক সওয়াব, এবং যেই ঘরে 3 দিন 7 দিন তেলাওয়াত করা হবে সেই ঘরে কখনোই
শয়তান, জিন, পরী এগুলি ঢুকতে পারবে না এবং কোনো আসর করতে পারবে না, ক্ষতি করতে পারবে না। এবং যে ব্যক্তি সূরা বাকারা এবং সূরা আলে ইমরান তেলাওয়াত করবে, তার ঘরের মধ্যে তেলাওয়াত করবে, তাহলে তাকে 7 আসমান এবং 7 জমিনে যত সোয়াব হয়, অর্থাৎ 8 ভরে এই পরিমাণ সোয়াব তার আমল নামায় লিখে দেওয়া হবে। তো এই জন্য এটা আমরা তেলাওয়াত করব। সোয়াব দরকার আছে না? নাকি টাকা পয়সা চলবে? ওখানে চলবে না, তো সোয়াবই চলবে। সোয়াব যেহেতু চলবে, তাহলে কিছু সোয়াবের দরকার আছে। আমরা সূরা বাকারাও তেলাওয়াত করব, সূরা আলে ইমরানও তেলাওয়াত করব। আল্লাহ তাআলা আমাদেরকে তেলাওয়াত করার তৌফিক দান করুন।